কারাগারে থেকেও যেভাবে রাজনীতিতে প্রভাব বজায় রেখেছেন ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে আছেন প্রায় 1 বছর। তবে কারাগারে থাকলেও দেশটির রাজনীতিতে নিজের প্রভাব বজায় রেখেছেন তিনি। বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে যে এখনও পাকিস্তানের বিরোধী রাজনীতির প্রভাবশালী শক্তি ইমরান খান। কাগজপত্রে ও আদালতে তার নাম আসছে নিয়মিত করে, আর সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইমরানের সমর্থকরা অদম্য। জনসম্মুখে আসতে না পারলেও এই সাবেক ক্রিকেট তারকার সঙ্গে নিয়মিত দেখা করতে আসা অল্প কিছু মানুষ বহির্বিশ্বের কাছে তার বার্তা পৌঁছানোর একমাত্র দূত হয়ে উঠেছেন। এই তালিকায় রয়েছেন ইমরান খানের আইনজীবীরা ও তার পরিবার। কারাগারে থাকা সত্ত্বেও ইমরান খান মাথা নত করেননি। সেই বার্তা পাঠাতেই আগ্রহী ইমরান খানের আইনজীবী ও তার পরিবারের সদস্যরা। ইমরানের বোন আলিমা খানম বলেন, ওর মধ্যে একটা অদম্য ব্যাপার আছে। ওর কোনো চাহিদা নেই, কোনো চাওয়া পাওয়া নেই, আছে শুধু একটাই উদ্দেশ্য, আছে শুধুমাত্র একটা উদ্দেশ্য। যারা দেখা করতে যান তাদের মতে এই সাবেক ক্রিকেট তারকার দিন কাটে এক্সারসাইজ বাইকে কসরত করে, বই পড়ে এবং ভাবনা চিন্তা করে। উঠানে ঘুরে বেড়ানোর জন্য তার হাতে দিনে 1 ঘন্টার মতো সময় থাকে। পরিবার কত তাড়াতাড়ি তাকে নতুন বই সরবরাহ করতে পারবে তা নিয়ে অবশ্য মাঝে মাঝে মতবিরোধ দেখা যায়। কিন্তু বাস্তব বিষয় হলো ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি এখনও কারাগারে আটক রয়েছেন। তাদের মুক্তি পাওয়ার কোনো লক্ষণ খুব শিগগির দেখা যাচ্ছে না। কেউ কেউ অবশ্য মনে করেন এটি খুব আশ্চর্য হওয়ার বিষয় নয়। কারাগারে 1 মিনিটও সময় নষ্ট করছেন না বলে জানিয়েছেন ইমরান খান। এটি তার কাছে আরও জ্ঞান অর্জন করার একটি সুযোগ, বিবিসিকে বলেছেন তার বোন আলিমা খানম। ওয়াশিংটনের উইলসন সেন্টার থিঙ্ক ট্যাঙ্কের দক্ষিণ এশিয়ার ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, তার জেল থেকে বেরিয়ে আসার বিষয়টা সহজ হয়, ইমরান তেমন একটা কিছু করবেন বলেও কোনো প্রত্যাশা ছিল না। কুগেলম্যান জানিয়েছেন, পাকিস্তানের সামরিক বাহিনী হলো পর্দার আড়ালে থাকা আসল শক্তিশালী খেলোয়াড়। তার কথায়, তারা যখন সিদ্ধান্ত নেয় একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে বন্দী রাখার, তখন তারা এত চট করে শান্ত হয় না। তিনি জানান, ইমরান খানের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। গত 1 দশকে ইমরান খানের জীবনে অনেক উত্থান পতনের মূলে রয়েছিল কিন্তু এই সেনাবাহিনী। বিশ্লেষকদের অনেকে মনে করেন, প্রথম থেকে সামরিক প্রতিষ্ঠানের সঙ্গে ইমরান খানের ঘনিষ্ঠ সম্পর্কই তাকে ক্ষমতায় আসতে সাহায্য করেছিল। কিন্তু ছবি একেবারে বদলে গিয়েছে গত বছরে সেই সম্পর্কে এসে তলানিতে ঠেকে।